প্রাণ গোবিন্দ, যশোমতীর গোপাল, ব্রজ বৃন্দাবনে 5টা রস, শান্ত রস, দাস্য রস, সখ্য রস, বাৎসল্য রস আর মধুর রস। এই যে মা গল্প পড়ে হবে, এদিকে তাকান। আমি আগেই বলেছি, আবার এখনো বলছি, বাইরের গল্পটা বাইরে হবে, কিন্তু আসরের গল্পটা হবে কি? হরিকথা, কৃষ্ণ কথা। এই যে গোল মিটিংটা বন্ধ রাখো। হ্যাঁ, কালকে শিব চতুর্দশী, চিন্তা নেই। কালকে শিবরাত্রি করবেন, চিন্তা নেই। কালকে শিব চতুর্দশী, হ্যাঁ কালকে করবেন, আজকে নয়। আজকে দ্বাদশী পালন করবেন। হরি বল। এই দ্বাদশীর দিন আজকে আপনারা কীর্তন আস্বাদন করছেন, বড় ভাগ্যবান, ভাগ্যবতী মা। হরি বল, হরি বল। তা যাই হোক, ভক্তমণ্ডলী বাবাদের চরণে আমাদের ক্ষুদ্র সম্প্রদায় থেকে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানাই। আমাদের ভক্তিমতী মায়েদের চরণে ক্ষুদ্র সম্প্রদায় থেকে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। আস্বাদন করুন গমন গোষ্ঠ। বলছে যাওয়াটা যদি ঠিক হয়, ফিরে আসাটা ঠিক হবে। আমাদের পালা হলেন দুটি, একটা যাবার পালা, একটা আসার পালা। আসার পালাটা শেষ হয়ে গেছে, বাকি আছে যাবার পালা, তাই না? এটা হচ্ছেন আমাদের কি? জন্ম মৃত্যু। জন্ম মৃত্যু, জন্মেছি মৃত্যু হবে, জন্মেছি এসেছি আমরা, আবার যেতেই হবে। কিন্তু ভজনে ঠিক দেখুন তার উল্টোটা। ভজনে ঠিক তার উল্টোটা। আগে যাওয়াটা শেখো, তবে ফিরে আসতে পারবে। আমি যদি যাওয়াটা না শিখি, তাহলে ফিরে আসা যাবে না। যাবে কি? তাহলে যাওয়াটা শিখতে হবে কার কাছ থেকে? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, ভক্ত সঙ্গ। গুরু কৃপা হি কেবল, কৃষ্ণ কৃপা জগৎময়। গুরু কৃপা কোনো ভাগ্যবান বা ভাগ্যবতীর হয়। বলছে কীর্তন শ্রবণ করলে হবে না। যে বোঝে না কীর্তনের পদার্থ, তার কীর্তন শোনাটাই ব্যর্থ। কীর্তনের পদের পদার্থটুকু বুঝুন, তাহলেই শোনা হলো কীর্তন। আজকালকার দিনে তো বৈষ্ণব পদাবলীগুলো সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। 4 ঘন্টা আসর হলে 3 ঘন্টা গল্প, আর 1 ঘন্টা মহাজনের পদাবলী। কিন্তু আগেকার দিনে কীর্তন ছিল 3 ঘন্টা পদাবলী আর 1 ঘন্টা শাস্ত্রীয় আলোচনা। তা সেই দিন আবার ফিরে আসছে, অসুবিধা নেই, একটু ধৈর্য ধরুন। সেই দিন আবার আসবে। সত্য কখনো চাপা থাকে না। থাকে কি? মিথ্যার আশ্রয় নিয়ে কদিন চলবেন? 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন। কিন্তু সত্যকে আপনার সামনে রাখতেই হবে, তাই না? জ্ঞান কর্ম যোগ ধর্মে নাহি কৃষ্ণ বস, কৃষ্ণ বস হেতু প্রেম ভক্তি রস। জ্ঞানের দ্বারাই কখনো কৃষ্ণকে বশ করা যাবে না, ভগবানের চরণ স্মরণ হবে না। জানা যাবে অনেক কিছু, যোগ ধর্মে জানা যাবে অনেক কিছু। পাণ্ডিত্য থাকলে কখনো ভক্তি জগতে আসা যাবে না। দেখবেন আপনার যত পড়াশোনার মূল্যটা মানে আনন্দ হবে, উন্নত হবে, তত আপনার ভক্তি জগৎটা কমে যাবে। কিন্তু ভগবান বললেন, মীরাবাই যেমন বলেছিলেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। তদ্রূপ ভগবানও ভক্তি ছাড়া কখনো ভক্তের সম্মুখে যায় না। কত প্রমাণ আছে। ভক্ত প্রহ্লাদ 5 বছর বয়সী ভক্তি ভরে ভগবানকে ডেকেছিলেন। ভগবান ফটিক স্তম্ভের উপরে নরসিংহ রূপ ধারণ করে তার পিতাকে হত্যা করেছিলেন। কিন্তু হত্যা করেছিলেন কি আদৌ? এটা কি জানেন? বলে হত্যা করা, কিন্তু না। ভগবান নরসিংহ রূপ ধারণ করে চিন্তা করলেন, এই যে ভক্ত প্রহ্লাদের মতো একটি সন্তান, কোন নারী থেকে কোন নারীটা সত্য ছিল, সেই নারীটা ভগবান নরসিংহ রূপ ধারণ করে পেটটা চিরে নারীটা দেখছে কোন নারীটা শুদ্ধ নারী ছিল। যে নারীর থেকে, যে বীজ থেকে আজকে ভক্ত প্রহ্লাদের জন্ম হচ্ছে। ভগবান কাউকে হত্যা করেন না। তাই নরসিংহ রূপ ধারণ করে ভক্ত প্রহ্লাদ কি করেছিলেন? ভগবানকে ডেকেছিলেন। তার পিতা বলেছিলেন, তোর ভগবান যদি তোর হয় ওই একবার ডেকে দেখাতো এই ফটিক স্তম্ভের ভিতরে। আগেকার দিনে কেমন জানেন তো, ওই দরজায় সিংহের মূর্তি এই ছাপ করে লাগানো থাকতো। ভগবান দেখা দিয়েছিলেন ভক্তের ডাকে। তাই একমাত্র ভক্তিতেই ভগবানকে পাওয়া যায়, বাধা যায়। তাহলে ভক্তি কোথায় উৎপত্তি? ভক্তি হলেন সাধুর বাজারে। ভবাপবর্গ ভ্রমিতে যদা ভবে জনৈঃ সদাহ চ্যুৎ সৎ সমাগম।
অসৎ সঙ্গে নরকে বাস। সৎসঙ্গ করলে স্বর্গে বাস, অসৎ সঙ্গ করলে নরকে বাস। মা তাই সৎসঙ্গটা করুন, সৎ উপদেশ পাবেন। আর চেষ্টা করুন একটু বৈষ্ণব পদাবলী ধারায়, বৈষ্ণবীয় ধারায় কীর্তন আস্বাদন করুন। তাতে কি হবে? নিজের মঙ্গল, আবার জগতেরও মঙ্গল। এই যে আপনাদের গ্রামে এত হরিবর্ষণের আয়োজন করেছেন, অষ্টকালীয় নিত্য লীলা, অষ্টকালীয় নিত্য লীলা, লীলা স্মরণীয়, লীলা করণীয় নয়। তাহলে এই নিত্য লীলায় আমাদের কর্তব্য হচ্ছে স্মরণ করো রাধা গোবিন্দের যুগল চরণ আশ্রয়, তবেই মানব জনকটা ধন্য। মা জ্ঞান কর্মে যোগ ধর্মে নাহি কৃষ্ণ বস, কৃষ্ণ বস হেতু প্রেম ভক্তি রস। তাই প্রেম ভক্তিটা বাড়ানোর চেষ্টা করো। পাণ্ডিত্যের দ্বারাই কখনো ভগবানকে পাওয়া যায় না। জানা যায় অনেক কিছু, কিন্তু যত জানবেন, জানার চেষ্টা করবেন, তত দেখবেন আপনার ভক্তি জগৎটা কমে যাবে। আর ভক্তিটা যখন কমবে, তত ঈশ্বর চরণের সরঙ্গতি কমে যাবে। তাই আসুন আপনারা সকলে মিলে আগেই আসুন, সনাতন ধর্মটাকে একটুখানি তুলে ধরুন। পাশের ধর্ম আরো ধর্মগুলো দেখুন কত উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের সনাতন ধর্মগুলো, ধর্মের মানুষরা যেন আমরা পিছিয়ে যাচ্ছি, ভয় পাচ্ছি। ভয় পেলে হবে না। মহাপ্রভু যখন এসেছিলেন চাঁদকাজিকে উদ্ধার করতে, চাঁদকাজি উদ্ধার করবার লাগে, তখন চাঁদকাজি কি ভেবেছিল? যে নিমাই এসে হরিনাম সংকীর্তন করে আমার বাংলাটা ঘিরে নিল। কিন্তু চাঁদকাজি পরেও কিন্তু মহাপ্রভুর শরণাগত হলো। যুব সমাজ জাগ্রত, সনাতন ধর্মে দীক্ষিত আমরা হিন্দু, আমরা সনাতন ধর্ম বজায় রাখতে হবে। মা সাহস নিয়ে বাইর হতে হবে। আমি যদি চুরি করি তবেই আমার কিন্তু ভয় থাকবে পুলিশের কাছে, আর চুরি যদি না করি, সঠিক জিনিসটা নিয়ে থাকি, সত্য নিয়ে থাকি, আমার ভয় থাকবে না, পুলিশের কাছে থাকবে। তাই আপনারা আগে যান, যুব সমাজ, ভক্তিমতী মায়েরা, ভক্তমন্ডলী বাবারা, আপনারা তুলে ধরুন আমরা সনাতন ধর্ম, আমরা হিন্দু। আমাদের যুব সমাজটা ঠিক রাখতে হবে। বৈষ্ণবীয় ধারায় কীর্তন আস্বাদন করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, ভক্তদের সম্মান দিতে হবে, ভক্তি জগৎটাকে তুলে ধরতে হবে যে ভক্তি ছাড়া ভগবান মেলে না, ভক্তি হলে আমাদের সর্বশ্রেষ্ঠ অধিকার। ভগবান বললেন, নাহং দৃষ্টামে বৈকুণ্ঠে যদি নাম হৃদয় নাচ মদ ভক্ত যন্ত্র গায়ত্রী তন্ত্র দৃষ্টামে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীগণের হৃদয়ে থাকি না, মদ ভক্ত যন্ত্র গায়ত্রী। আমার ভক্ত যেখানে আমার গুণগাথা বলে, আমার ভক্ত যেখানে আমার কীর্তন গায়, আমি সেই স্থানে গিয়ে আবির্ভাব হই। সাবধান। সকল সময় মনে রাখতে হবে, মা ভজনের কথা কাছে গেলে একটুখানি নিচু হয়, তাতে কি হবে? আমার উন্নতি হবে, আমার বাড়ির মানুষটার উন্নতি হবে, পাড়া প্রতিবেশী উন্নত হবে। তাই আজ প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠী যাত্রাকালে বলাই দাদা দুয়ারে দাঁড়িয়ে আছেন, আর বলাই দাদা দুয়ারে দাঁড়িয়ে শ্রীরামকে বলছে, শ্রীরাম যা একবার দেখে আয়, কেন আমার ভাইয়ের এত দেরি হচ্ছে? ভাই কানাই এখনো কি যাবে না? পূর্ব গগনে উদয় হলো, চল যা একবার দেখে আয়। বলাই দাদার আদেশ পেয়ে শ্রীরাম গেল। শ্রীরাম যা ইয়া ও যা ইয়া ও কহে শোনো নন্দের নন্দনা রে রে নন্দন রে সিদাম সিদাম যা কেবা বুঝেছে পরে আমরে মরে রে
তোমার কেন তোমার মন্তনা কানাই তুই কি গোঠে যাবি না রে কানাই তুই কি গোঠে যাবি না তুই কে তুই কে গোঠে যাবে না ও রে কানাই তুই কি গোঠে যাবি না ভাই তুই কি গোঠে যাবি না তুই কে গোঠে যাবে না কানাই তুই কি গোঠে যাবে না চেয়ে দেখি গগনে অধিক বেলা হলো তুই কি গোঠে যাবি না গগনে অধিক বেলা হলো তুই কি গোঠে যাবি না গগনে বেলা হলো তুই কি গোঠে যাবি না কানাই গোঠের বেলায় অধিক হলো তুই কি গোঠে যাবি না গোঠের বেলা অধিক হলো তুই কি গোঠে যাবি না তুই কি গোঠে যাবি না ভাই তুই কি গোঠে যাবি না ভাই তুই কি গোঠে যাবি না কানাই তুই কি গোঠে যাবি না ভাই তুই কি গোঠে যাবি না তুই কে গোঠে যাবে না কানাই তুই গোঠে যাবি তুই কে গোঠে যাবে না কত বেলা হলো তুই কি গোঠে যাবি না গোঠের বেলায় অধিক হলো কানাই তুই কি গোঠে যাবি না গোঠের বেলায় অধিক হলো তুই কে গোঠে যাবে না কানাই তুই কি গোঠে যাবে না কানাই তুই কে
গঠে যাবে না কানাই তুই কি গঠে যাবে না ভাই কানাই তুই কি গঠে যাবে না কানাই তুই তাই গৌর হরি বল ধ্বনি তাই ধ্বনি যাবে না ভাই তুই কি গঠে যাবে না তুই কি গঠে যাবি না ভাই কানাই তুই কি গঠে যাবে না ভাই তুই কি গঠে যাবে না তাই গৌর হরি বল যাবে না বল ধ্বনি তাই ধ্বনি তুই কি গঠে যাবে না ভাই তুই কি গঠে যাবে না ভাই তুই কি গঠে যাবে না কানাই তুই কি গঠে যাবে না ভাই তুই কি গঠে যাবে না তুই কি গঠে যাবে না ভাই তুই কি গঠে যাবে না তুই কি গঠে যাবে না ভাই তুই কি গঠে যাবে না তুই কি গঠে যাবে না ভাই তুই কি গঠে যাবে না তুই কি গঠে যাবে না ভাই তুই কি গঠে যাবে না ভাই তুই কি গঠে যাবে না ভাই কানাই যাবে না ভাই কানাই তুই কি গঠে যাবে না ভাই কানাই কানাই তুই কি গঠে যাবে না ভাই কানাই কানাই তুই কি গঠে যাবে না ভাই রে সিধা বজা যে সিধা মজা ইয়া কহে নন্দের নন্দনা সিধা বজা কহে শোনো নন্দের নন্দন আজ বুঝিতে না পানি কানাই তোমার মন্ত্রণা আমি বুঝি না পারি কানা তোমারি মন্ত্রণা তোর মনের কথা বুঝিতে নারী তোর মনের কথা বুঝতে তুই যাবি কিনা যাবি গোঠে তোর মনের কথা বুঝিতে নারী যাবে কিনা যাবে বটে তোর মনের কথা বুঝিতে না কানাই কঠিন বেলা অধিক হলো তুই যাবি কিনা যাবি গোঠে কঠিন বেলা অধিক হলো আর বিলম্ব সইরা রে। কঠিন বেলা অধিক হলো বিলম্ব সাজনে কঠিন বেলা অধিক হলো তুই কি গঠে যাবি না আজ বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা বুঝতে না পারে কোন তোমার মন্ত্র রে ভক্তমণ্ডলী বাবাদের চরণে প্রণাম জানাই ভক্তিপূর্ণ প্রণাম আমার ভক্তিমতী মায়েদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই বিষয় হলেন গমন গোষ্ঠ তাই না ব্রজ বৃন্দাবনের রস হলেন কটা শান্ত রস দাস্য রস সখ্য রস
বাৎসল্য রস আর মধুর রস। তাহলে সিঁড়ি হলেন 5টা। যত সিঁড়ি আপনারা উঠুন না কেন, নামুন না কেন, প্রথম সিঁড়িটা কি না শান্ত। হরি বল হরি বল, আস্বাদন করুন। বলছে ভজন করলে পেট ভরে আর ভজন করলে ক্ষুধা বাড়ে, ঠিক বিপরীত। কৃষ্ণ ভজনের বিপরীত অঙ্ক। হরি বল। বলছে ভজন যত করবেন, ওই দেখুন ওখানে আনন্দবাজার খোলা আছে, একটু পরেই সব হয়ে যাবে শুরু। সূর্য পূজা হবে, এদিকে আবার ভজনটাও হবে। আজকে দ্বাদশী তো অবশ্যই সেবা করবেন, নিশ্চয়ই করবেন, চিন্তা নেই। কিন্তু মনে রাখুন, মাথায় রাখুন মা, পেটে যতক্ষণ ক্ষুধা থাকে ততক্ষণ যেতে ভালো লাগে খাবার ঘরে। পেট যতক্ষণ আমার ক্ষুধা থাকে ততক্ষণ খাবার ঘরে ভালো লাগে, আর ক্ষুধা নিবারণ হয়ে গেল আর কিন্তু খাবার ঘরে যেতে ভালো লাগে না। আর সাধুগুরু বৈষ্ণব মহাজন কি বললেন শোনো, এই কীর্তন হচ্ছেন ভজন সঙ্গীত। ভজন হরিনাম সংকীর্তন যেমন সকল সময় করা যায়, 24 ঘন্টার মধ্যে 1 মিনিট 1 সেকেন্ডের জন্য হরিনাম যেন বন্ধ না হয়। কেন বললাম বলুন তো? এ জগতে বিশ্বাস সকলকে কম বেশি করা যায়, তাই না? স্বামীকে বিশ্বাস করা যায়, পুত্রকে বিশ্বাস করা যায়, কন্যাকে বিশ্বাস করা যায়, পাড়া প্রতিবেশী বিশ্বাস করা যায়, আমার বন্ধু বান্ধবীকে বিশ্বাস করা যায়, কিন্তু একজনকে বিশ্বাস করা খুব কঠিন। কাকে বলুন তো? আছেন কেউ বলতে পারবেন? আপনারা জানেন, কিন্তু আমি বললে এখনই বলবেন। একটু ভাবুন তো, অন্তর্নিহিত দিয়ে এই জগতে বিশ্বাস কাকে করা যায় না, মানে কখন কোন সময় সে পালিয়ে যাবে তার ঠিক নেই। কে? নিঃশ্বাস। এই নিঃশ্বাসটা কিন্তু কখন চলে যাবে দেখবেন। এই কীর্তন শুনে গিয়ে বাড়িতে গিয়ে মনে করেন ঘুমাচ্ছেন, ঘুমানোর পরে যদি চোখটা খোলেন তাহলে বলবেন না বেঁচে আছে। আর চোখটা যদি বন্ধ হয়ে যায়, কি এই পালসটা যদি না চলে, টিক টিক করে যে চলছে দেখুন, হাত দেন সবার নাড়িতে, হাত দেন, ডিপ ডিপ করেই যাচ্ছে। এর ডিউটি কিন্তু করেই যাচ্ছে। তাহলে দেখুন আমার ডিউটিটা আমি পালন করছি কি? এই নারীর ডিউটি করছে না? করছে কি করছে না বলুন, হ্যাঁ কি না? জোরে বলুন হ্যাঁ। তাহলে নারীর ডিউটি নারী করছে, দেখুন। এ কিন্তু থামলেই কিন্তু হরি বল, বলো হরি হরি বল, থামলেই বলো হরি হরি বল। চিন্তা করেছি একবারও? করি? কে কে চিন্তা করেন? চিন্তাটা করতে হবে, গভীর চিন্তা করুন, গভীরভাবে ভাবুন। কোনো সময় কিন্তু বন্ধ নেই। তাহলে মনে এইটুকু প্রশ্ন আসে না, মনে একটুখানি ধিক্কার আসে না যে নারী যদি প্রত্যেকটা সময় সে তার ডিউটি করে যাচ্ছে বলে আমার দাম আছে, তাহলে দেহের সঙ্গে দেহির যে মিলন, দেহি যখন চলে যাবে তখন নারীটা বন্ধ হয়ে যাবে। তাই বললেন হরি বল হরি বল। নারী যেমন ডিউটি করে যাচ্ছে, তদ্রূপ আমাদের ডিউটি কি জানেন? আমাদের ডিউটিটা হলেন ভজনে ঠিক সঠিকভাবে থাকা। মহাপ্রভু সেই আনা গোলকে গোপনে যে হরিনাম কলিযুগের প্রধান অস্ত্র, রামাদি অবতারে করে নানা অস্ত্র ধরে কত অসুরকে করিলেন সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কাউকে না মারিব, নাম প্রেমে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। তাই সকলটি সময় আমাদের কর্তব্য হরিনামকে সাধন ভজন করা। কিন্তু হ্যাঁ, কীর্তনটা হলে পুরোটা ভজন। দেখবেন হরিনাম সংকল্পিত হরিনাম দিবারাত্র করি, অধিবাস কীর্তনে বলে সংকল্পিত হরিনামে দিবারাত্র করি। কীর্তন যদি 1 ঘন্টা বন্ধ হয়ে যায় তাতে কোনো অপরাধ নেই, কিন্তু হরিনাম যদি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় তাহলে সংকল্পিতটা ভেঙে গেল। এগুলো মাথায় রাখবেন, মনে রাখবেন। বৃষ্টি হোক, ঝড় হোক, রোদ্দুর হোক, কিন্তু নাম জপটা, নামটা কিন্তু রেখে দিয়েছে। যেখানে রাগরাগিনী নাম হয় দেখবেন সেই স্থানে কিন্তু মালা জপ করেই যাচ্ছে, তাহলে নাম যেন না কেটে যায়। নাম কাটলেই তো প্রভু সংকল্পিত হরিনামটা বন্ধ হয়ে যাবে। কিন্তু কীর্তন যদি 2 ঘন্টা বন্ধ হয়ে গেল তাতে কোনো অপরাধ নেই। কিন্তু হ্যাঁ, কীর্তন শুনতে বসলে পাত্রটাকে ঠিক রাখতে হবে। আসুন মা, আমার ঠাকুমা ঠিক আমার ঠাকুমার মতো দেখতে। আমার ঠাকুমার নাম ত্রিনয়নী তরফদার। হ্যাঁ, ঠিক ঠাকুমার মতো দেখতে, এটা আমার ঠাকুমা। হরি বল। যাই হোক,
আমার ঠাকুমা আমার মাকে বলেছিলেন, আমার মাকে বলেছিলেন, শোনো তোমার ছেলের নাম হলো সুবল। তা আমার ঠাকুমা আমার নামটা রেখেছিলেন সুবল তরফদার। হ্যাঁ, তাই সুবল নাম রেখেছে। তা সকল সময় সুবল বলবে, তা জানি না সুবল কতক্ষণ বলতে পারি। তা আপনারা কৃপা করবেন যাতে কুবল না হয়, আমি সুবলই বলতে পারি, নামের মহিমাটা যেন রাখতে পারি। সকলে একটু উলুধ্বনি জয়ধ্বনি তাই হরি বল হরি বল হরি বল। কেন জানেন? আজকালকার দিনে তো পাপাই, জবা, কুসুম, কত রকম ভাবে, চন্দ্রমল্লিকা, কত নাম, যেসব নামগুলো আদর করে ডাকি। কিন্তু নামের একটা গুণ আছে জানেন তো, এই যে পাপ পাই, পাপ আই, পাপকে আরো ডাকছি, এই যে নামগুলো। আগেকার দিনে ঠাকুরমারা দাদুরা কেন নাম রাখতেন বলুন? সুবল শ্রীনাম দাম বসুদাম। কেন না? কৃষ্ণের পরম সখা সুবল। সুবলকে ডাকলে ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয়ই আসবে। কেন ডাকতেন বলুন তো? মা, ঠাকুমা, জেঠি, জেঠিমা, ওনারা সংসারে কাজে লিপ্ত থাকতেন, মানে সকল সময় কাজ, কাজ না করলে হয় না। এখনকার দিনে তো কাজ সব বন্ধ হয়ে গেছে, এখন সব কাজের লোক এসে কাজ করছেন। আমাদের বৌদিমণি, আমাদের বৌমা, আমাদের দিদি ভাইরা কি করছেন? বড় বড় ক্যালেন্ডার টিভি, তার সামনে বসে টিভি দেখছে, কেউ মোবাইল ঘাটছে, বড় বড় অ্যান্ড্রয়েড সেট, আহা, ফেসবুক মেসেঞ্জার চ্যাট করছে, হোয়াটসঅ্যাপে কথা বলছেন। উন্নত দেশ, ডিজিটাল যুগ। কিন্তু সময়টা দেখুন, সে আগেকার দিনে সেই 24 ঘন্টা একটা দিন হতো, একটা রাত্রি, 12 ঘন্টা রাত্রি, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্রি। এখনো তো তাই। তাহলে এখন কেন পিছিয়ে যাচ্ছি এত? নামটা রাখতেন কেন? যে না, সারাটা দিন সংসারে লিপ্ত আছি, যদি সুবল বলে ডাকি, আই সুবল, সুবল আয়, কেন? কৃষ্ণের মরম সখা সুবল। সুবলের নামটা ডাকলে আমার ভগবান সাড়া দেবে। কারো গীতা, কারো নাম সীতা, কারো নাম ললিতা, বিশাখা, এইসব নাম ছিলেন, কানাই, বলাই। আজকালকার দিনে দেখবেন ভোটার লিস্ট বের করবেন, এই নামগুলো দিন দিন পিছিয়ে যাচ্ছে। কেন? তার জন্য মূর্খ আমরা। আগান সনাতন ধর্মটাকে আগিয়ে নিয়ে যান, তাতে কি হবে? নিজের উন্নতি, আবার পাড়ার উন্নতি, জগতের উন্নতি। তাই কীর্তন হলেন ভজন। ভজন করলে যেমন পেট ভরে, আর ভজন করলে কি হয়? আমাদের দিন দিন ক্ষুধা বেড়ে যায়। তাই আপনাদের যেমন ক্ষুধা বেড়েছেন, এই ক্ষুধাটা যেন আরো থাকে। তাই শ্রীরাম কানাইকে বলছে, কানাই, গোঠের বেলা বয়ে যায়, চল আর বিলম্ব করিস না। এ কানাই, আর বিলম্ব করিস না, চল। কানাই কোনো কথা বলছে না, কেন? কানাই বাৎসল্য রসে আবদ্ধ। ওই বললাম, শান্ত প্রথম সিঁড়ি, দাস্য রস, তারপরে সক্ষ রস, শ্রীদাম সুদাম দাম বসুদাম, এরা তো সক্ষ রসে আবদ্ধ। কেন? বাৎসল্য রসটা তো জানে না। তাই বলছে, তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল পা। তাই গৌর হরি বল। তুমি রইলা ঘরে বসে, গো মাঠে গেল উন্মাদ ইয়া বেড়ায়, যতে তোরা খা উন্মাদ হয়ে ঘুরে বেড়ায়, উন্মাদ হয়ে ঘুরে বেড়ায়। তারা কেউ তো গোঠে যাই না কানাই, উন্মাদ হয়ে ঘুরে বেড়ায়। তারা কেউ তো গোঠে যাই না কানাই, উন্মাদ হয়ে ঘুরে বেড়ায়। তারা কেউ তো গোঠে যাই না কানাই, উন্মাদ হয়ে ঘুরে বেড়ায়। তুই কোন গুণে বেঁধেছিস কানা? তুই কোন গুণে বেঁধেছিস কানাই? ওই কোন গুণে বেঁধেছিস কানা? তারা কেউ তো
গোঠে গেল যাই না কানা কোন গুণে তারা কেউ তো গোঠে যাই না কানা তারা অনুমাদ হয়ে ঘুরে বেড়া তারা কেউ তো গোঠে যাই না কানা হয়ে ঘুরে বেড়া। এখানে তুই কি গোঠে যাবি না? তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পান উন্মাদ হয়ে বেলায় যত করে রাখান উন্মাদ হয়ে বেলায় কেন? আমাদের ভাই কানাই সঙ্গে আছে কিনা? তাহলে বৃন্দাবনে দেখুন ধেনু বৎসগুলা তাহলে প্রাণ গোবিন্দ কাছে আছে কিনা? তাহলে উন্মাদ হয়ে বেড়ায়। কানাই যদি সঙ্গে না থাকে কেউ গোঠে যায় না। বলি আগে যত চালাই ধেনু পাছু পানে আগে কত পাছু পানে নাহেরিয়া চাঁদ মুখ নাহেরে তারা কেউ তো গোঠে যাই না কানায় তারা কেউ তো গোঠে যাই না কানায় তোর চাঁদ বদন অদর্শনে কেউ তো গোঠে যাই না কানায় তোরে চাঁদ বদন দর্শনে তুই কোন গুণে বেঁধেছিস কানায় আদি বদনি অদর্শনে কোনে কোনে বেঁধেছিস কানায় আদি বদনি অদর্শনে কেউ তো গোঠে যাই না কানায় যে নাহেরিয়া চাঁদ মুখ নাহেরি তোমার নাগরে গাতার মুখ নাগরে তোমার। কৃষ্ণ মহাজন বলছেন এদিকে শ্রীরাম কানাইকে বলছে কানাই এই যে পদের পদার্থ কৃষ্ণ কথা বলি পদের পদার্থ হচ্ছে না এইগুলো হরি বল। শ্রীরাম গিয়ে বলছেন সক্ষরসীর ভক্ত সক্ষরসীর ভক্ত কিন্তু কানাই আজকে বাৎসল্য রসে। কেমন বাৎসল্য রস কাকে বলে? এই যে পাঁচটা রসের তারতম্য কি? ছিল কৃষ্ণদাস চৈতন্য চরিতামৃতে কলম দিলেন পূর্ব পূর্ব রসের গুণে পরে পরে বৈশে 2-3 গণনে পঞ্চম পর্যন্ত বাড়ায় গুণাধিক সাধাধিক বাড়ে প্রতি রসে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য গুণ মধুরে গিয়ে পৌঁছায়। তাহলে সব থেকে উত্তম রস হলেন মধুর রস।
তাহলে শান্তগুণ, দাস্যগুণ, সখ্যগুণ, বাৎসল্য গুণ, সব কটা গুণ আছে কোন গুণে? মধুর রসে। তাহলে শান্ত রস হচ্ছে প্রথম। তাহলে শান্ত রসনের প্রথম সিঁড়ি, এই সিঁড়ি পিছল ভারী। তাহলে শান্ত রসটাকে অতিক্রম করে দাস্য রস। দাস্য রসটি কেমন না, আমি ভগবানের দাস, ভগবানের দাসী হয়ে সেবা পূজা করা, এটাকে বলে দাস্য, এটাকে বলে দাস্য রস। সখ্য রস কোনটা? যেটা কানাইরা আজকে শ্রীরামের সঙ্গে সাদাসাদি করছেন, বন্ধুত্ব, যেটা যে বন্ধুত্ব ভাব। সখারা বলেছিলেন, ওরে কানাই, তুই কোন বড় লোকের বড় লোক রে? হ্যাঁ, তুই কোন বড় লোকের বড় লোক? তুই আমি দুজনাই সম। তুই কোন বড় লোক? তুমি আমি দুজনেই সম, মানে একই। কেন জানিস? সখ্য ভাব, বন্ধুত্ব ভাব। সখারা গিয়ে বলছেন কানাইকে, জয় নিতাই, জয় গৌর হরি। সকলে হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কানাই, তুই কোন বড় লোক? তুই আমি দুজনেই সম, জানিস না? ওই গোষ্ঠী গোচারণে যখন আমরা যাই তোকে সঙ্গে নিয়ে, ওই গহনা বনে সখ্য প্রেমটা কেমন দেখুন মা। ভগবান হলেন সখাদের কাছে বন্ধু, একদিকে তত্ত্ব অপরদিকে তথ্য। ভগবান হলেন সখাদের বন্ধু। বন্ধুত্ব ভাবতে কখন হয় না, বন্ধুত্ব ভাবতে কখন হয় সখ্য রসে, সখ্য ভাবে ভাবিত হয়ে। তাহলে সখ্য রসটি কেমন যে না, বন্ধুত্ব ভাব। ভগবান আমার বন্ধু, আমি নিজে একটা এঁঠো ফল, আমি যদি নিজে ফলটা আস্বাদন করি, বন্ধুত্ব ভাবটি কেমন? আমি নিজে ফলটা পেলাম আর সেই ফলটাকে নিয়ে হরি বল, আগে নিজে বদনে দিলাম, আগে নিজে বদনে দিয়ে তারপরে আমি গোবিন্দকে দিলাম, মানে আমার কানাইকে দিলাম। কেন দিলাম? সখারা চিন্তা করে যে এই গহন বনে কোন ফলটা মিষ্টি, কোন ফলটা টক, আবার কোন ফলটা বিষ, সে তো আমরা জানি না। অনেক ফল আছে চিনি না, কিন্তু বিষ ফল হতে পারে। আবার অনেক ফল আছে টক হতে পারে, আর টক যদি হয় তাহলে আমার কানাই খেলে কষ্ট হবে আমাদের। হরি বল। আর সকালে চিন্তা করছে এই বনে যদি গাছ থেকে একটা ফল পেরে নিয়ে ওটা যদি বিষ ফল হয়, যদি কানাইকে দিই, কানাই যদি প্রাণে মারা যায় তাহলে আমাদের বাঁচাবে কি? যদি কানাই প্রাণে মারা যায় তাহলে আমরা বাঁচতে পারবো না। সকালে ভাবছি, ওরে কানাই রে, এই দেখ তোকে ফল দিচ্ছি, আগে নিজেরা বদনে সেবা করে তারপরে কানাইকে দিবি। কেন?
যে কানাই যদি মরে যায় তাহলে আমাদের বাঁচাতে পারবে না। আমরা কালিয়া দহ অর্থাৎ যখন জল পান করতে গেলাম সেই সময়ও কিন্তু বিষ পান করেছিলাম। কানাই তুই আমাদের বাঁচিয়েছিলিস। ওমা বলে যার আছে কৃষ্ণ ভক্তি তার শক্তি বাখানি, যার নেই কৃষ্ণ ভক্তি তার শক্তি কিসে গড়ি। বন্ধুত্ব ভাব, বন্ধুত্ব ভালোবাসা কখন সখারা নিজে বদনে দিয়ে কানাইকে বলছি, কানাই এনে ফলটা বড় মিষ্টি রে, কানাইয়ের বদনে দিলে সেই ফলটা পেয়ে কানাই আজকে বড় তৃপ্তি, বড় আনন্দ পেলেন। এটাকে সখ্য ভাব। কখন পৌঁছানো যায় না শান্ত দাস্য অতিক্রম করে তবে সখ্য রসে। কখনো কানাই ভক্তের চরণধূলি কমে বলে সেই সুবল সকাল যেদিন ছিলেন রাম অবতারে তরণী সেন, সেই সুবল সকা তরণী সেন ছিলেন। তরণী সেন, তরণী যেদিনকে রাবণ যখন চিন্তা করলেন যে না আজকে আমার বংশ সব নিধ্বংস হয়ে গেল, আমার বংশ নিধ্বংস হয়ে গেল, রাবণ চিন্তা করছেন তবে কি আমার বংশ কেউ রক্ষা করবে না। তরণী সেন চিন্তা করলেন যে না আমার জেঠুমশাই কি চিন্তা করছে দেখে তো। রাবণের কাছে গেলেন তরণী সেন গিয়ে বলে জেঠুমশাই কি হয়েছে? বলছে আরে সব আমাদের বংশ এক এক করে নির্বংশ হয়ে গেল, রক্ষা করবো কি করে। ছোট্ট তরণী মার কাছে ছুটতে গিয়ে বলে মা তুমি আমাকে সাজিয়ে দাও, আমি আমার জেঠামশাই আমাদের বংশ রক্ষা করব। আজকে মা তরণীকে সামনে নিয়ে বলছে আরে তরণী তুই যুদ্ধে যাবি? বলছে হ্যাঁ মা যাবো, আমাকে সাজিয়ে দাও। মা মনে মনে তরণীকে বলছেন তরণী আজকে তোকে যদি আমি সাজিয়ে দেবো যুদ্ধের সাজে, কিন্তু হ্যাঁ আমি বলি ওই যুদ্ধে গিয়ে যেন তোকে আর ফিরে না আসতে হয়। তুই যুদ্ধে গিয়ে সেই যুদ্ধে জলাঞ্জলি দিয়ে তোর জলটি যেন সেই রামচন্দ্রের চরণে পৌঁছায়। ছোট্ট তরণীকে মা কি করলে রাম নাম দিয়ে সর্ব অঙ্গে রাম নাম লিখে, দ্বাদশ অঙ্গে তিলক সেবা করিয়ে, দ্বাদশ অঙ্গে রাম নাম লিখে ছোট্ট তরণী যুদ্ধের সাজে নয় আজকে ছোট্ট তরণী বৈষ্ণব সাজে এসে রামচন্দ্রের সম্মুখে দাঁড়িয়ে রাবণের কাছে এসে বলছে জেঠুমশাই এই দেখো আমি এসেছি। রাবণ চিনতে পারলেন না, আরে আগে তো যুদ্ধের রাবণের বংশ ছিল, এখন তরণীকে বৈষ্ণব সাজে সাজিয়ে দিয়েছেন। বলছে না জেঠুমশাই এই দেখো আমি তরণী, চিনতে পারছো না? ও তুই তরণী, তোকে এমন সুন্দরভাবে সাজিয়ে কে দিল? কেন আমার মা? বলছে মা? তাহলে বিভীষণের স্ত্রী হলেন সরমা দেবী, আর ওই সরমা দেবী হলেন রাবণ হচ্ছেন ভাসুর, রাবণ ভাসুর। তাই রাবণ বলছে তোর মা যেটা আমার বৌমা আজকে ওই তরণী সেনের সাজে রামচন্দ্র সাজিয়ে দিয়েছে, রাম নাম লিখে দ্বাদশী অঙ্গে তিলক করে বৈষ্ণব সাজে। রাবণ চিন্তা করলে আরে আমার বংশে যে একই ভক্তিমতী মা আছে সেটা আমি জানতাম না, আমার বংশে যে একটা ভক্তিমতী মা আছে সেটা তো জানতাম না। রাবণ তরণীকে বলছে রে তোর মা যদি আমার ছোট না হতো তবে আমি গিয়ে কি করতাম জানিস রে? আমি কি তোর মার ওই চরণে ওই যুগল চরণে আমি প্রণামে জানাতাম। তাই রামচন্দ্রকে নিধন করবার রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবে বলে ছোট্ট তরণী রামে নামে লিখে দিয়ে সর্বই অঙ্গে যেই বান মারছে তখন একটা করে বান ফুল হয়ে রামচন্দ্রের চরণে এসে পৌঁছালেন। রামচন্দ্র মারছে, বান নিক্ষেপ করছে না,
বান যেমনি নিক্ষেপ করলো না, পাশে বিভীষণ বলছে প্রভু ওই দেখো ওই তনয়কে যদি মারতে হয় একমাত্র বৈষ্ণব মান ছাড়া নিধন হবে না। মানো প্রভু বৈষ্ণব। যখন রামচন্দ্রকে বৈষ্ণব বাণ মারতে বললেন, তরণীকে যখন বৈষ্ণব বাণ মারলেন রামচন্দ্র, অমনি তরণীর মুন্ডটা কেটে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। আর বললেন রাম 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 রাম, জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম, জয় রাম জয় 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 রাম জয় শ্রী রাম, হরি জয় রাম জয় রাম জয় শ্রী রাম, জয় শ্রী রাম। যেই বললেন জয় শ্রী রাম, গোটা মুন্ডু যখন রামচন্দ্রের নাম গাইছে, আরে বিভীষণের চোখে জল। বিভীষণের চোখে যখনই জল এলেন, রামচন্দ্র বিভীষণকে বলছে বিভীষণ তুমি কাঁদছো কেন? এতক্ষণ তো তুমি কাঁদোনি, এতক্ষণ তো তুমি কাঁদোনি। ভগবানকে বলছেন প্রভু এতক্ষণ কাঁদিনি কেন জানো? ওই যে তনয়কে তুমি কষ্ট পান মারলি, সেটা আর কেউ নয়, ওই তনয় হলেন আমার তনয়, আমার তনয়, আমার তনয়। কি বললে তুমি? আগে বললে না? একটি কথা দুটি অর্থ, আমার তনয়, আমার তনয়। তনয় মানে ছেলে। বিভীষণ বলছেন যে আমার ছেলে, আবার এদিকে বলছে আমার তো নয় প্রভু, ও তো তোমার, তুমি বৈষ্ণব বাণ মেরেছ। সেই বিভীষণের নয়নে জল। বলছে তুমি কেন কাঁদছো দুঃখ করে? বলছে প্রভু গো, প্রভু গো, আমি কাঁদছি কেন জানো? আমি এতদিনে একটি ভক্ত সঙ্গ থেকেই আমি বঞ্চিত হলাম, ওই ভক্ত সঙ্গ থেকেই আমি বঞ্চিত হলাম, আর জন্মে পাবো কিনা জানি না। জানি না। তাই বিভীষণের দুটি নয়নে জলে মুখ ভাসাইয়ে বললেন আমি ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত হলাম। আমি ভক্ত তাই গৌর হরি বল হরি বল। বঞ্চিত প্রভু আমি ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত হলাম। ওই ভক্ত সঙ্গ থেকে আমি বঞ্চিত। তাই প্রভু আমি দুটি নয়নে জলে মুখ ভাসাইয়ে কাঁদি। বিভীষণের দুটি নয়নে জলে মুখ ভাসাইয়ে কাঁদছে। রামচন্দ্র তখন বিভীষণকে বলেছিলেন এই তরণী হবে আমার সুবল, আর সেই ব্রজ বৃন্দাবনে গিয়ে আমি সেই ব্রজ বৃন্দাবনে গিয়ে আমার মনের এই আশা মিটাইব। আমার মনে আমি মিটাইব। ব্রজ বৃন্দাবনে আমি সুবলের সঙ্গ পাব, আমি মনের আশা মিটাইব। তাই গৌর হরি বল হরি বল। সুবলের সঙ্গ পাব, আবার মনের আশা আমি মিটাইব। ব্রজ বৃন্দাবনে গিয়ে আমি সুবলের সঙ্গ পাব, আমার মনের আশা মিটাইব। ব্রজ বৃন্দাবনে আমি সুবলের সঙ্গ পাব। আমার মনে
সেদিন মেটাও বৃন্দাবনে গিয়ে আমি সুবলের সঙ্গ পাবো, আমি মনের আশা মিটাইব। ব্রজ বৃন্দাবনে গিয়েছ বলে সঙ্গ পাব, আমি মনের আশা মেটাও বৃন্দাবনে গিয়ে সুবলের সঙ্গ পাবো, মনের আশা মিটাইব। ব্রজ বৃন্দাবনে বলে সঙ্গ পাব, মনের আশা মিটাইব। ব্রজ বৃন্দাবনে বলে সঙ্গ পাব, মনের আশা মিটাইব। বৃন্দাবনে বলে সঙ্গ পাব, বৃন্দাবনে বলে সঙ্গ পাব। ব্রজ বৃন্দাবনে বলে সঙ্গ